বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি খাজা মাইনুদ্দিন চিশতীর সাধনা। খাজা মাইনুদ্দিন চিশতীর সাধনা 21 দিনের সাধনা, খুবই পাওয়ারফুল একটি সাধনা। আজকের অমূল্য সম্পদ অনলাইনে ইউটিউবে দিচ্ছি সবার জন্য, তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যদি এরকম ভিডিও নিত্য পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর কিছু না করতে পারেন, একটি করে লাইক করবেন, সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন। আসলে সারাদিন রোজা রাখার পরে ভিডিও করতে অনেক কষ্ট, তাই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই কষ্টের অবশ্যই সম্পূর্ণ মজুরিটা দিবেন। মজুরিটা হলো, যদি আপনারা সম্পূর্ণ ভিডিও শুনে যদি একটা সাধনা করে সাকসেস হতে পারেন তাহলে সেটাই হলো আমার পাওয়া। কোনো মানুষকে যদি উপকার করা যায় এবং সাকসেস মাকসাদে পূর্ণ করা যায় তাহলেই নিজেকে সার্থক মনে করবো ইনশাআল্লাহ। সব ভাই বোনের কাছে অনুরোধ করি সম্পূর্ণ কথাগুলো শুনবেন, তারপরেই খাজা মাইনুদ্দিন চিশতীর সাধনাটা করবেন। এটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল সাধনা, যেটা এখনকার জমানায় কবিরাজ, অনেক কবিরাজ আছে বাংলাদেশে, ভুরি ভুরি কবিরাজ আছে। আশা করি সবার কাছে এই খাজা মাইনুদ্দিন চিশতীর সাধনাটা দিতে পারবে না। 70 পীরের সাধনা আমার কাছে আছে, আরও অনেক কিছু যেগুলা আশা করি এগুলা আপনারা দিতে পারবেন না, কারণ এগুলো আমি এমন জায়গা থেকে সংগ্রহ করেছি, আসাম থেকে। এসব জায়গায় আপনারা যেতেও পারবেন না, নিতেও পারবেন না। আর যদি থাকে যাতে আলহামদুলিল্লাহ, ভালো, সবাইকে দিবেন, সব মানুষের উপকার হবে। খাজা মাইনুদ্দিন চিশতীর সাধনাটা খুবই মূল্যবান একটি সাধনা এবং খুবই সহজ। যে কোনো বৃহস্পতিবার দিন রাত্রে এশার নামাজের পরে অবশ্যই যে এই সাধনাটা করবে সে ইমানদার, ধার্মিক এবং নামাজি হতে হবে। নিয়মটা ভালো করে শুনবেন। আসলে সারাদিন রোজা রেখে কথা বলতে কষ্ট হয়। এশার নামাজের পরে, যে কোনো বৃহস্পতিবার দিন রাত্রে এশার নামাজের পরে নামাজের পাটিতেই বসে, হাঁটু গেড়েই বসে যেরকম নামাজ পড়েন, নামাজে সালাম ফিরানোর শেষে যে অবস্থায় নামাজটা পড়েন হাঁটু গেড়ে, ওই রকম হাঁটু গেড়ে বসে হাতে তবজি নিয়ে, বা অথবা রুদ্রাক্ষর মালা বা তবজি যেটা নেন, রুদ্রাক্ষর মালা নিতে পারেন, তবজিও নিতে পারেন। এই মন্ত্র 501বার জপ করতে হবে। মন্ত্রটা কিন্তু ছোট, বেশি বড় মন্ত্র না, খুব কম সময়ের ভিতরে আপনাদের হয়ে যাবে। তবে নিয়মগুলি শুনবেন। এই সাধনা করতে গেলে সম্পূর্ণ আমিষ প্রত্যাখ্যান করতে হবে, নিরামিষ খেতে হবে, আলাদা বিছানায় ঘুমাতে হবে, স্ত্রীর সহবাস করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ধার্মিক হতে হবে এবং মানসিক অবস্থা অনেক ভালো থাকতে হবে। এই সাধনা করলে আপনি কি পাবেন? 21 দিনের দিন, 21 দিন আপনার 22 দিন পর্যন্ত জপ করতে হবে। 21 দিন শেষ হয়ে গেলে 22 দিন পর্যন্ত আপনার জপ করতে হবে, আরও একদিন বেশি জপ করতে হবে। এইসব গোপন ভেদ অনেকেই জানে না। 22 দিন জপ করতে হবে। 3 দিন অথবা 2 দিন এর মাথায় আপনার দুই চোখের মাঝখানে যেই ভুরুর কপালটা আছে এখানে একটা নূর চমকাতে থাকবে, একটা নূরের ঝিলিক চমকাতে থাকবে। আপনি নিজে দেখবেন। আয়নার সামনে যদি দাঁড়ান, অথবা আপনি আয়নার সামনে দাঁড়ালে, অথবা আপনি যদি রৌদ্রে হেঁটে যান তাহলে ছাওয়ার ভিতরে দেখতে পারবেন, অথবা আয়নার সামনে দাঁড়ালে যে আপনার এখানে একটা নূর চমকাতে আছে। এটা হলো রুহানি শক্তির নূর এবং আপনার দিব্যি চক্ষুর নূর। এই সাধনাটা এমন একটা সাধনা, খুবই পাওয়ারফুল সাধনা।
আমি আবার নিয়মটা বলছি, সবাই শুনবেন। যেকোনো বৃহস্পতিবার দিন রাত্রে খাজা মাইনুদ্দিন চিশতির এই সাধনাটা করতে গেলে এশার নামাজের পরে কেবলামুখী হয়ে বসে ধূপকাঠি ধরান, তাহলে খুব ভালো হয়। আর না ধরালেও সমস্যা নাই, তবে অবশ্যই পারফিউম, আতশ ব্যবহার করবেন। তবজি নিয়ে এই মন্ত্র 501 বার জপ করবেন। মন্ত্রটা ছোট, জপ করবেন। জপ করার শেষে মোনাজাত করে শুয়ে যাবেন। অবশ্যই সাধনা করলে ফ্লোর যদি থাকে বিল্ডিংয়ের ফ্লোরে ঘুমাবেন, কম্বল অথবা তোশক যে দিয়ে ঘুমান, আর না হলে মাটিতে পাটি বিছিয়ে সেখানে বিছনা করে ঘুমাবেন। খাটে ঘুমানো যাবে না, পাটাতনও শোয়া যায়। আর এই সাধনা 21 দিনের সাধনা, তবে 22 দিন পর্যন্ত জপ করতে হবে। 2 দিন অথবা 3 দিনের মাঝে আপনার 2 চোখের মাঝখানে ভুরুতে নূরের চিলকি জমকাবে। আর এই 22 দিনের দিন আপনি এমন কিছু পাবেন যেটা শুধু আমার সাথেই শেয়ার করতে পারবেন, বাকি কোনো মানুষের সাথে শেয়ার করা যাবে না। আর আমি এখানে বলতেও চাই না। যদি আপনারা শুনতে চান বাকিগুলো, তবে অবশ্যই সব গ্রুপে জয়েন হয়ে শুনবেন। এই নূর আপনি একা দেখতে পাবেন, এবং আপনি মাটির নিচের সম্পদ বলেন অনেক কিছু আপনি দেখতে পাবেন এবং করতে পারবেন অনেক কিছু। এই সাধনাটা খুবই পাওয়ারফুল সাধনা, খাজা মাইনুদ্দিন চিশতির সাধনাটা। এটা খুবই কঠিন একটি জিনিস। এগুলা সবার সাথে বলতে নাই, তারপর অনলাইনে আসছি যেহেতু সাধনার কথা বলতে, এই কারণে বললাম। আপনার এমন কিছু আপনি পাবেন যেটা কল্পনাও করেন নাই, সেটা আপনি পাবেন যদি আল্লাহ তাআলা আপনার উপর রহম করে। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই এক টাইমে ঈশার নামাজের পরে জব করবেন। জব শেষে ঘুমিয়ে যাবেন, নিরামিষ খাবেন, আলাদা বিছানায় ঘুমাবেন, স্ত্রী সহবাস করবেন না, মিথ্যা কথা, খারাপ কথা, সকল খারাপ কাজ থেকে বিরত থাকবেন। তাহলেই সাধনায় সাকসেস হতে পারবেন। 3 দিনের দিনই বুঝতে পারবেন যে আপনার সাধনা কতটুকু চলতেছে, আপনার সাকসেস হবেন কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই খাজা মাইনুদ্দিন চিশতির সাধনাটা করবেন আপনারা। সবার কাছে অনুরোধ আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।